সুস্থতা কত বড় একটা নিয়ামত সেটা মেডিকেল না গেলে হয়তো বা বোঝাই যায় না। কত মানুষ কত অসুস্থ, সারা রাত জেগে থাকার পর সকাল হয়ে গিয়েছে, ফজরের আজান দিচ্ছে। তো কত মানুষ রাত্রে মারা গিয়েছে, এই হয়েছে ওই হয়েছে। তো আজকে আমার জামাই শাশুড়ি সবাই চলে এসেছে, সকালবেলা আমাকে নিতে আসলো। আব্বুর কাছে ছিলাম সারা রাত। তো যেহেতু আমার শাশুড়ি এসেছে সেজন্য আমি এই জন্য সকাল সকালই বের হয়ে গেলাম, আমাকে নিতে এসেছে। যেহেতু শাশুড়ি এসেছে, তার প্রথমবার আমাদের বাসায় এসেছে, তাও তো সেভাবে কোনো কিছু এবার করতেই পারিনি আমরা। তো সকালবেলা শীতের শহর দিনাজপুরের একটু ভিডিও করতেছিলাম, যেহেতু আব্বুর ইয়াটা একটু ভালো হয়েছে। কালকে একটা ট্রিটমেন্ট পেয়েছিল না, আমার ছোটো বোনের জামা এসে সব কিছু ট্রিটমেন্ট সব কিছু ভালো মতন দেওয়ার পর ভালোই হয়ে আসছে এখন মোটামুটি। তবে মুখের খাওয়াটা একদম টোটালি অফ করে দিয়েছে। তো হঠাৎই দেখলাম মেডিকেলের সামনে একটা হুজুর খিচুড়ি বিক্রি করতেছে, সবাই লাইন দিয়ে কিনতেছে। তো আমিও নিয়ে নিলাম, যেহেতু চিন্তা করলাম সকালবেলা কি নাস্তা দিব। আর যেহেতু অসুস্থ বাসা, কি করব না করব কিচ্ছু মাথায় আসতেছিল না। আর যেহেতু প্রথমবার বিয়ান বাড়িতে এসেছিল, আম্মু বারবার করে বলতেছিল যেন কোনো কিছুতে অপমান না হয়। তো আম্মু সকালবেলা আম্মুর জন্য আমার জামাই পরোটা নিয়ে এসে দিয়েছে। তো আমিও যাচ্ছিলাম, আম্মু পরোটা নিয়ে যেতে বললো। তো আমার শাশুড়িকে বললাম পরোটা খাবে না কি খাবে। আমি কালকে রাতে যদিও বা রুটি বানিয়ে রেখেছিলাম। তো এই তো আমি সকালে সবাইকে নাস্তা দিলাম, খাওয়া দাওয়া করলাম। ওগুলোর ভিডিও আর একদমই করতে পারিনি। আর এই তো আমি সকাল সকাল যাই একটু টুকটাক বাজার করে এনেছি, যেহেতু সবাই আসতেছে জার্নিং করে। তাই আজকে হেভি কিছুই করলাম না, সিম ভাজি করেছিলাম। আর এখানে আমি মুরগির গোস্ত করেছিলাম, মুরগির গোস্ত ভুনা, আর একদম পাতলা ডাল। যেহেতু জার্নিং করে এসেছে সবাই রাত জেগে, সবাই ঢাকা থেকে চলে এসেছে, নওগাঁ থেকে চলে এসেছে। এই তো আমি এখানে ডাল আছে, এগুলোই আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। কিছু করি নাই, সিম্পল সব কিছু। আর আব্বু যেহেতু অসুস্থ, কারো মন মেজাজ একদমই ভালো ছিল না। তারপর এই তো বের হয়েছিলাম আব্বুর ইঞ্জেকশন সব কিছু নেওয়ার জন্য। প্রতিদিন আব্বুকে 5,000 টাকার উপরে ইঞ্জেকশন দিতে লাগতেছিল, 3 বেলা করে ইঞ্জেকশন ছিল। তো আমার শাশুড়ি আসার সময় সব কিছু বাজার করে নিয়েছিল, মাছ গোস্ত, তারপরে মুরগি টুরগি অনেক কিছু এনেছিল। কিচ্ছু ক্লিপ নিতে পারিনি, আমার মনটা একদম পরে এখন ভিডিও দেখে খারাপ লাগতেছিল। তো অল্প মিষ্টি নিয়েছিলাম, আমি বেশি নিই না এখানে মিষ্টি। এগুলো আমার খালামণির শ্বশুর বাড়িতে দিব আর কি। তারপরে বাসায় মানুষ আছে, সবাইকে দিব, একটু খাবো। যেহেতু আমাদের বাসায় ডায়াবেটিস, সেজন্য মিষ্টি খাই না। আর আমার শাশুড়ি আসার সময় নিয়ে এসেছিল, আমি কোনো কিছুরই ভিডিও করতে পারিনি। তো রাত্রেবেলা আব্বুকে সবাইকে, আমার শাশুড়িও বলে মেডিকেলে থাকবে, তো আম্মু আর আমার শাশুড়ি মেডিকেলে আছে। তো সবাইকে ধুয়ে সব কিছু ইঞ্জেকশন সব কিছু ঠিকঠাক মতন করে দেওয়ার পরে আমরা চলে এসেছি মহারাজের মোড়ে। তো যেহেতু কোনো কিছু খাওয়া দাওয়া মন মেজাজ কারো একদমই ভালো নেই। তো এখানে আমরা ডিম চিতই খাচ্ছিলাম, আমার জামাইকে বলতেছিলাম এই ডিম চিতইটা ট্রাই করে দেখো। তোমাদের ওইদিকে ঢাকায় যেভাবে ডিম চিতই করে, ওখান থেকে এইদিকে ডিম চিতইটা একটু অন্যরকম। ঢাকা এই ডিমটাকে একদম গুলিয়ে ম্যাগি মশলা দিয়ে করে দেয়, কিন্তু আমাদের দিনাজপুরে এরকম করে না। তো এটাই তাকে বলতেছিলাম একবার ট্রাই করে দেখো। তবে তার একদমই পছন্দ হয়নি, সে ডিম চিতই এমনিতেও পছন্দ করে না। তো এটা ট্রাই করে দেখালাম, তার পছন্দ হয়নি। তো আমরা এখানে 2টা ডিম চিতই নিয়েছিলাম। হাঁসের ডিম চিতইটা খেতে একটু বেশি ভালো লাগে, তবে তাদের কাছে হাঁসের ডিম ছিল না, তাদের কাছে ছিল মুরগির ডিম। তো আমরা মুরগির ডিম দিয়ে ট্রাই করলাম। আর একটা ডিম দিয়ে একটা ডিম চিতই খাওয়া একদম বেশি, ডিম বেশি বেশি লাগে, আমার কাছে একটু গন্ধ লাগে। তো এক্সট্রা করে আমরা আরও একটা চিতই পিঠা নিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।